আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্লিজ সবাই আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে রান্না করে দেখাবো ভীষণ মজার খাসির মাংস ভুনা। মাংস রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি খাসির মাংস, আদা রসুন বাটা, পেঁয়াজ, কিছু আস্ত গরম মশলা আর গুঁড়া মশলা। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে 4-5 টুকরো দারচিনি, 3টে তেজপাতা, লং, এলাচ দিয়েছি। এখন গরম মশলাগুলো তেলে একটু ভেজে নেব। ভাজার সময় যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখন পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজগুলো তেলে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে এখন আদা রসুন অ্যাড করে দিব। আদা রসুনগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধ না আসে। কিছুক্ষণ সময় আদা রসুনগুলো আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এই তো রেগুলার মশলা। সবগুলো মশলা একসাথে মিক্স করে পানি না দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ মশলাটা এভাবে ভেজে নেব, পানি ছাড়া। কিছুটা সময় এভাবে মশলাটা ভেজে নিয়েছি। এখন পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর মশলাটা সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মশলাটা নাড়িয়ে দেবেন, নয়তোবা কড়াইতে লেগে যেতে পারে। লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা এখন সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা দেওয়ার পর মশলার সাথে মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। কষানোর সময় মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠে এসেছে। এখন ঢাকনা তুলে মাংসটা সুন্দর করে নাড়িয়ে দেব। এখনও মাংসতে কোনো পানি দেই নাই। মাংস থেকে উঠে আসা পানি দিয়ে মাংসগুলো 80% মতো সেদ্ধ করে নেব। অবশ্যই এই ক্ষেত্রে চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিবেন। এখন একটা টিপস শেয়ার করি। খাসির মাংস রান্নার ক্ষেত্রে গরুর মাংসের তুলনায় মশলা একটু বেশি দিবেন। আর যতটা সম্ভব ভালোভাবে মশলাটা কষাবেন। তাহলে খাসির মাংসতে যে একটা স্মেল থাকে সেটা পাবেন না। আর মাংসের টেস্টও হবে অসাধারণ। পানি না দিয়ে মাংসটা 80% মতো সেদ্ধ করে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। আপনারাও ঘরোয়া মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এই তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না, তাই সামান্য একটু পানি দিয়েছি। এই সামান্য পানি দিয়েই পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নেব। এই তরকারিটায় মাখো মাখো ঝোল রাখবো। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন রান্নাটা হয়ে আসছে। সব শেষে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় বানিয়ে নেই। এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা ভালো করে মাংসতে মিক্স করে দেব। আরও কিছুটা সময় মাংসগুলো চুলায় রেখে তারপরে চুলাটা বন্ধ করে দেব।
আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এইভাবে একবার মাংস রান্না করে দেখুন, আপনাদের রান্নাটাও হবে সবার মন খুশি করার মতো একটি রান্না। এই রান্নাটা এতটাই মজার, যে খাবে সেই খুশি হয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।